আমাদের যদি টেস্টে এরকম সিচুয়েশন আসে যে আমাদের টি10 স্টাইলে খেলতে হবে, তাহলে আমরা সেটাও খেলতে পারবো। আমাদের যদি সিচুয়েশন আসে টি20 স্টাইলে খেলার, আমরা সেই স্টাইলেও খেলতে পারবো। আমরা একদিনে 400 রানও করতে পারবো এবং 400 রান চেইজও করতে পারবো। বাংলাদেশের পক্ষে টেস্ট সিরিজ চলাকালীন এই সমস্ত কথাই বলেছিলেন ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা এবং ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। বাংলাদেশকে নিয়ে তো এক প্রকার ছিনিমিনি খেলেছিল ইন্ডিয়ান ব্যাটসম্যানরা বাংলাদেশি বোলারদের নিয়ে ছিনিমিনি খেলেছে, ইন্ডিয়ান বোলাররা আবার বাংলাদেশি ব্যাটসম্যানদের নিয়ে ছিনিমিনি খেলেছে, যার কারণে ইন্ডিয়ান প্লেয়ারদের কনফিডেন্স আসমানের উপরও যদি কোনো জায়গা থেকে থাকে সেখানে চলে গিয়েছিল। কিন্তু ওই যে কথা আছে না, ওভার কনফিডেন্স একটা মানুষকে ধ্বংস করে দিতে পারে, ওভার কনফিডেন্স একটা দলকে ধ্বংস করে দিতে পারে, ওভার কনফিডেন্স একটা দেশকে ধ্বংস করে দিতে পারে। ঠিক ইন্ডিয়ার ক্রিকেটের সাথেও এরকমটাই হয়েছে। বাংলাদেশের পক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার পরই নিউজিল্যান্ড তাদের মাটিতে গিয়েছিল 3 ম্যাচ টেস্ট সিরিজ খেলতে, আর সেখানে নিউজিল্যান্ডের পক্ষে ঘরের মাটিতে ইতিহাসে প্রথমবার 3 ম্যাচ টেস্ট সিরিজ তিনোটাই হেরে হোয়াইট ওয়াশ হয়েছিল ইন্ডিয়া। অনেকে আবার মেনে নিয়েছিল, অনেকে আবার সমালোচনা করেছিল, কেননা অস্ট্রেলিয়ার পক্ষে বর্ডার গাভাস্কার ট্রফি সামনে ছিল। সবাই আশায় বসেছিল অস্ট্রেলিয়ার পক্ষে বর্ডার গাভাস্কার ট্রফি জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে চলে যাবে ইন্ডিয়া। কিন্তু অস্ট্রেলিয়ার পক্ষে বর্ডার গাভাস্কার ট্রফি হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে ছিটকে গিয়েছে অফিসিয়ালি ইন্ডিয়া। আর এইটার পর এখন ইন্ডিয়ান ভক্ত থেকে শুরু করে বড় বড় বিশ্লেষক, ধারাভাষ্যক সবাই ইন্ডিয়ান ক্রিকেটারদেরকে নিয়ে, রোহিত শর্মাকে নিয়ে, কোচ গৌতম গম্ভীরকে নিয়ে চোখ বন্ধ করে সমালোচনা করছেন। মনে করিয়ে দিচ্ছেন বাংলাদেশের পক্ষে টেস্ট সিরিজ চলাকালীন যে সমস্ত কথা বলেছিল এই দুইজন, সেই সমস্ত কথা বারবার মনে করিয়ে দিচ্ছে ইন্ডিয়ান ভক্ত থেকে শুরু করে বিশ্লেষকরা। অস্ট্রেলিয়ার পক্ষে বর্ডার গাভাস্কার ট্রফিতে প্রথম ম্যাচ জিতে গিয়েছিল জাসপ্রীত বুমরার নেতৃত্বে ইন্ডিয়া, কিন্তু দ্বিতীয় ম্যাচে যখন রোহিত শর্মা দলে এন্ট্রি করে তখন ইন্ডিয়ার অবস্থা এতটাই নাজুক হয়েছিল যেরকম অবস্থা ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের হয়েছিল। অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে নিয়ে এতটাই ছিনিমিনি খেলেছে যেরকমটা ইন্ডিয়া বাংলাদেশকে নিয়ে খেলেছিল। তো ইন্ডিয়ার এক বছরে এইরকম নাজুক অবস্থা দেখে চোখ বন্ধ করে সবাই যেরকম পাচ্ছেন সমালোচনা করছেন। ওপেনলি বলছেন যে রোহিত শর্মার রিটায়ারমেন্ট দেখতে চাই, বিরাট কোহলির রিটায়ারমেন্ট দেখতে চাই, গৌতম গম্ভীরকে দল থেকে বের করে দেওয়া উচিত। যে যেরকম ভাবে পাচ্ছেন সেরকম ভাবে কথা বলছেন, সমালোচনা করছেন। ইন্ডিয়ান ক্রিকেট এখন পুরো একটা সার্কাসে পরিণত হয়ে গিয়েছে, আর এটার কারণ একমাত্র তাদের ওভার কনফিডেন্স আর বেশি কথা বলা। তো এখান থেকে অবশ্যই আমাদের শিখতে হবে, আমাদের শিক্ষা নিতে হবে, বিশেষ করে আমাদের ক্রিকেটারদের শিক্ষা নিতে হবে। কেননা আমাদেরও 2-1 এরকম ক্রিকেটার আছে যারা কাজ করে কম, কথা বলে বেশি। তো তাদের অবশ্যই এখান থেকে শিক্ষা নিতে হবে।